গত ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। উপজেলায় এ সময় ৩ গুণেরও বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে ৮৪% প্রার্থীদের হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের তথ্যের অসামঞ্জস্য রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে বলে মনে করে টিআইবি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর মাইডাস সেন্টারে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি বলছে গত ৫ বছরে একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩,০৬৫%। সেখানে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সম্পদ বেড়েছে ১১,৬৬৬% আর সবচেয়ে বেশি ৩১,৯০০% আয় বেড়েছে বগুড়ার শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুনের। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যারা ক্ষমতা থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। আসলে সম্পদ যে তারা অর্জন করেন সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে। এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে, যে কারণেই কিন্তু একেবারে সর্বোচ্চ নিম্ন পর্যায় পর্যন্ত এটা বিকশিত হচ্ছে এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে হচ্ছে। এবারের উপজেলা নির্বাচনে ৬৯% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী, তবে ৪০% প্রার্থীর আয় ৩ লাখ টাকার নিচে, অর্থাৎ করযোগ্য আয় না থাকা অবিশ্বাস্য বলে মনে করেন তিনি। সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থা দুর্নীতি দমন কমিশন এদের উপরে এখতিয়ার আছে, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ, যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না, সেই কারণে এটা অবারিতভাবে এইভাবে চলছে। শিক্ষিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সিংহভাগ দুর্নীতি হচ্ছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, তাই জনপ্রতিনিধি হতে শিক্ষার মানদণ্ড ঠিক করে দেওয়ার পক্ষপাতী নয় টিআইবি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।